নেবে তাদের চাকরি স্থায়ী দাবি করতে হবে, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। ভাইরাবার, এই মনে হয় যে প্রদীপের নিচে অন্ধকার, যিনি বিশ্বব্যাপী মানবাধিকার ফেরি করে বেড়ান, যিনি মানবাধিকারের নোবেল পান, তার প্রতিষ্ঠানে শ্রমিকের মানবাধিকার নাই, তাদের চাকরি অধিকার নেই। এটা মানবাধিকারের জ্বলন্ত উদাহরণ। তাই ভাইরা আমার, আমি আপনাদের এই আশ্বস্ত করতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ থাকলে আপনারা জয়লাভ করবেন। বাংলাদেশের শ্রমিক আন্দোলন আপনাদের পাশে থাকবে, এই আশ্বাস দিতে পারি আমি। আর আমি জানি না আপনাদের সাথে শ্রম কমিশনের কোনো কথা হয়েছে কিনা। শ্রম সংস্কার কমিশন তারা কয়েকদিনের মধ্যেই সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন। যদি আপনাদের সাথে কথা না হয়ে থাকে, আপনারা আজকালের মধ্যেই কথা হয়ে থাকলে ভালো, তাহলে আবার আমি বলবো আপনারা শ্রম কমিশনের চেয়ারম্যান যারা সুলতানুদ্দিন আহমেদের সাথে কথা বলবেন যে রিপোর্টে আপনাদের বিষয়টি আছে কি না। কারণ যে যার ব্যাগ তিনি তো অনেক বড়, তার হাত অনেক লম্বা। সে কারণে আমি আপনাদের সতর্ক করতে চাই, শ্রম কমিশনের রিপোর্টের ভেতরে যেন এই গ্রামীণ ব্যাংকের এই শ্রমিক নিপীড়নের বিষয়টি থাকে। আমি আর কথা দীর্ঘ করতে চাই না, আমি শুধু বলতে চাই, ভয় পায় কাপুরুষ, লড়ে যায় বীর। আপনারা বীরের মতো লড়ে যাবেন, জয় আপনাদের সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ। দুনিয়ার বন্ধু রাখো।